হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো শোনো, আমার অন্নপ্রাশনের ভিডিও নিয়ে ফাইনালি চলে এলাম। আরে দেখো, এটা হলো আগের দিনের ভিডিও। শোনো, আমার অন্নপ্রাশনের কারণ সেদিন গিয়েছিলাম শোনো আমার জন্য একটা লেহেঙ্গা কিনতে, কারণ অনলাইনে যেটা অর্ডার করেছি সেটা আর আসছিল না। তাই আগের দিন গিয়ে বিকেলে গিয়ে একটা লেহেঙ্গা আনলাম ওর জন্য, আর আমার মন মতোই পেয়েছি, তো নিয়ে এসেছি। তো এখানে দেখো, এখন এটা হলো পরের দিনের ভিডিও। এখন আমি স্নান টান করে চলে এসেছি, মানে এটা হলো অন্নপ্রাশনের দিনে সকালের ভিডিও। তো এখন দেখো, মানে যেহেতু চুলার জাল ধরানো হবে, রান্নার যে পিসি ওরা চলে এসছে। তনয়ের বার্থডের সময় যে পিসিরা রান্না করেছিল আমার বাবার বাড়ির দিকের, ওরাই এসছে। ওদের রান্না বান্না এতটা ভালো হয়েছিল তনয়ের বার্থডের সময়, তাই আমার মেয়ের অনুষ্ঠানে ওদেরই বলেছি এসে রান্নাবান্না করার জন্য। তো এত মানুষ খাবে, যদি রান্নাবান্নার স্বাদ হয় আর সবাই বলে, তাহলে তো সবারই ভালো লাগে বলো। তো এখানে দেখো, এখন আমি চুলায় একটু সিঁদুর ফোঁটা দিয়ে দিলাম। এখন ধান দুবাটা দিয়ে দেবো। তো এখানে দেখো, সব আয়োজন মোটামুটি ওদের করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে একটা মিক্স সবজি হবে পনির দিয়ে। আর কী কী আইটেম হচ্ছে তোমাদের এখনই আমি বলে দিচ্ছি, কারণ পরে আর দেখানো হয়নি। আর হয়েছিল 2 রকমের মাংস, তারপর চাটনি, আর হয়েছিল কুমড়ি ডাল, আর হয়েছিল আইসক্রিম। তো এই ছিল সোনামার অন্নপ্রাশনের মেনু। আর একটা মিক্স সবজি হয়েছিল পনির দিয়ে। তো এই দুটোকে ছিল। আর রান্নাবান্না ভীষণই ভালো হয়েছিল। তো যাই হোক, প্যান্ডেলটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, এখন আমার মা সোনার জিনিস পরছে। কারণ কেন জানো, এখানে দেখো মা সোনামাকে এই চুড়িগুলো দিয়েছে। তো তোমাদের আবার দেখাবো পরে ভালো করে। এখানে একটা আংটি, এটা দিয়েছে আমার ছোট ভাই। আর এই জিনিসগুলো ভাই একসঙ্গে নিয়ে এসেছে। আর মার জন্য চুড়ি বানাতে দিয়েছিল। তো এই চুড়িটা হচ্ছে মার চুড়ি আর সোনামার চুড়ি একই রকম। তো প্রথমে আমি ভাবলাম যে এটা সোনামারই হবে, তাই মোবাইলে তো বোঝা যাচ্ছিল না। আর এই দেখো, মার জন্য নতুন কানের, কারণ মার লতি একদমই পাতলা, তার কানের দিয়ে থাপা কানের দিয়ে রাখতে পারে না, সেই জন্য চেন দিয়ে বানিয়ে এনেছে। আর এই দেখো, ভাইয়ের যে আংটিটা দিয়েছে সোনামাকে সেইটা। আর এখানে হচ্ছে দেখাচ্ছি তোমাদের, এই হলো সোনামার চুড়িগুলো। তো এগুলো মা দিয়েছে সোনামাকে। তার মার চুড়িগুলো আর সোনামার চুড়িগুলো একই রকম হয়েছে। তো মারগুলো মা নতুন বানিয়েছে। আর এখন মা বসে বসে এই চুড়ি সব জিনিস পরছে। আর দেখো, নাতনি সবাই মিলে বসে গেছে দিদনকে আম্মাকে সাজাতে। তো যাই হোক, তো এদিকে আম্মা সাজছে, এদিকে আমার মেয়েকেও দিদন সাজছে। আমার মেয়ের তো দিদন হবে, দিদন সাজছে, এদিকে আমার মেয়েও সাজতে বসে গেছে। তো দেখো, এখানে যে সব কিছু যে বিছাটা আছে কোমরের, তো এটাও মায়ে দিয়েছিল ওকে। তো সেটা এখন আমি ওকে পরিয়ে দিচ্ছি, গলারটাও পরিয়ে দিলাম। আর আর তো কিছু এখন নেই, তার মার চুড়িগুলো মা পরিয়ে দেবে। তো যাই হোক, তো এখন এগুলো পরিয়ে দিচ্ছি। তারপর তো স্নান টান করবে, দেখি এখন এগুলো পরিয়ে তারপর আমি একটু দেখে ওকে খাইয়ে একটু ঘুম যদি পাড়াতে পারি। নাহলে তো পরে আরও অনেক কিছু নিয়মকানুন আছে, স্নান টান করবে, তারপর ভাত খাওয়ার নিয়ম আছে। বাচ্চা মানুষ তো আবার কান্নাকাটি করবে। আর ওর ঘুমানোর জন্য বাজনা আনা হয়েছিল, বাজনা আমি বদ্ধ করে রেখে দিয়েছি যাতে ও ঘুমাতে পারে ঠিকভাবে। তো যাই হোক, এখন ও ঘুমাচ্ছিল আর আমি এদিকে চলে এসেছি একটু মেকআপ করতে। মেকআপের জন্য বলেছিলাম আতনের বার্থডের সময় ওই আমাকে সাজিয়ে দিয়েছিল। আর এত ভালো সাজায়, তোমরা বিশ্বাস করবে না, এত কম রেঞ্জের মধ্যে এত ভালো সাজায়, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা দেখলেই বুঝবে কেমন হয়েছে। আর কমেন্ট করে জানিও আমার সাজটা কেমন হয়েছে। যদি তোমাদের আমার সাজটা ভালো লাগে, আর তোমরা সাজতে চাও ওর থেকে, তাহলে আমাকে অবশ্যই বলো, আমি তোমাদের বলে দেব, ওর নাম্বারটা দিয়ে দেব। তো যাই হোক, এখন দেখো সাজছি কারণ জানো, বিশেষ করে কারণ আমার চোখ মুখের অবস্থা এখন এমন হয়েছে যে ফটো তো বলেছি ফটোতেই সুন্দর আসবে না, সেই জন্য একটু সাজগুজ করে নিচ্ছি। তো এখন তো বাচ্চা হলে জানো, 2টো বাচ্চার প্রেশারে আছে, আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে আছে এখন, তো সেই জন্যই সাজা। তো এখন দেখো, আমার সোনামাও রেডি হয়ে গেছে। তো হলুদ ড্রেসটা ওকে পরিয়ে দিয়েছি, আর হেয়ার পিনটার সঙ্গে পরিয়ে দিলাম। আর এখানে দেখো, আমারও সাজগোজ কমপ্লিট, শুধু শাড়িটা পরবো। শাড়ি পরে নিয়েছি, তোমরা আবার বলবে যে শাড়ি পরে আছে, আবার বলছে শাড়িটা পরবে। আসলে কী হয়েছে, তো সোনামাকে তো এখন স্নান করাবো, তাই একটা হলুদ শাড়ি পরলাম। পরে আবার যে আরেকটা শাড়ি রেখেছি সেটা পরবো, একটা মেখলা পরবো। তো সেই শাড়িটা পরবো, ভাবলাম যে এখন তো আবার ফটো তোলা হবে, সেই জন্য হলুদ শাড়িটাই পরি। তো সবাই হলুদ
একটু হলুদ ছোঁয়া রাখতে চেয়েছি। তনয়ের বাবা হলুদ পাঞ্জাবি নেই, তাই একটা হালকা অরেঞ্জ কালারের একটা পাঞ্জাবি পরে নিয়েছে। তনয়কেও একটা হলুদ গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এই হলো আমার বড় বৌদি। তো বড় বৌদিও ভালো হয়েছে, একটা হলুদ শাড়ি পরে এসেছিল। তো যাই হোক, এখানে দেখো সোনামার এখন ফটোশ্যুট হচ্ছে পাপার সঙ্গে, আমার সঙ্গে, সবার সঙ্গে ফটোশ্যুট হচ্ছে। আর আমাদের এই জায়গাটা দেখো, অনেকে কি করে মানে পার্কে গিয়ে ফটোশ্যুট করে, কিন্তু আমাদের সেটা আর করতে হয়নি, কারণ আমাদের বাড়িতেই পার্কের মতো হয়ে গেছে। কারণ যে বাড়িতে থাকি আমরা, দাদাদের বাড়িতে, দাদারা তো এত গাছের শৌখিন, তাই পুরো বাড়িতেই সারা মানে অনেক রকমের গাছ আছে। তো সেই জন্য এখানে ফটোগুলো ভালো আসবে, মানে যিনি ক্যামেরা দাদা উনি বলছিলেন। তো এই ব্যাকগ্রাউন্ডেও তুলেছি কিছু, গেটের সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা সেখানে অনেক ফটো তোলা হয়েছে। তো যাই হোক, তারপর আবার ফ্যামিলি ফটো নেওয়া হয়েছে। তনয়ের সঙ্গে আমরা 4 জন একসঙ্গে ফটো নিয়েছি। আর এখানে দেখো সোনামাকে উপরে তোলাতে ও খুব হাসছিল। আর একটা বিষয়, ও কান্নাকাটি করেনি, এটা হলো বড় ব্যাপার। আর কান্নাকাটি করেনি এটারও কারণ আছে, কারণ ওকে আমি মানে যে টাইমে ও একটু একটু ঘুমায়, সেই টাইমটা ও মানে ওর যাতে ঘুমটা ঠিকভাবে হয় সেই চেষ্টাটা আমি করেছি। কারণ বাজনা আনা হয়েছিল, তখন বাজনা বাজলে ও ঘুমাবে না, যখন ও ঘুমায় বাজনা পুরো অফ করে রেখে দিয়েছি। বাজনা বাজার বাবা দরকার নেই, আমার মেয়েটা একটু ঘুমোলে তারপর আমার মানে সারাটা দিনও ভালো ভালো কাটাতে পারবে। না হলে দেখবে বাচ্চাদের ঘুম না হলে মানে খুব যন্ত্রণা করে, ওরা যন্ত্রণা করে কি, ওদেরও তো ভালো লাগে না। তো সেই জন্য ওর ঘুমটা আমি 2বার করে ও মানে একটু একটু ঘুমিয়ে নিয়েছে। তো তাই ও সারাটা দিনই ভালো কাটিয়েছে। তো এখানে দেখো এখন আবার এই জায়গাটাতে একটু ফটোশ্যুট হচ্ছে দেখো। আর এই নৌকাটা তো সাজালাম, আমার ইচ্ছে ছিল এখন যে পুরো পদ্ম ফুলের মতো মানে স্নানের বলগুলো পাওয়া যায় সেগুলো আনার, কিন্তু আমাদের এখানে দেখলাম, মানে আমি কিছু জায়গায় জিজ্ঞেস করে দেখেছি যে মানে ছোট বলগুলো নিয়ে অনেকটা যে বড় একসঙ্গে 3-4 জনও ওঠা যায় সেগুলো ছিল। তো আমি ভাবলাম এত বড় এনে ভালো লাগে না। তো যাই হোক, সোনামার নৌকা আছে সেটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখানে দেখো এই সকালে উঠে আমার বড় ভাইয়ের ছেলেকে বসিয়ে দিয়েছি, তুই এটা রেডি কর। তো ফুলের মালাগুলো আগে এনেছিলাম, মানে কালকে এনেছিলাম, কালকে বলছি দেখো মানে অন্নপ্রাশনের আগের দিনে এনেছিলাম, যখন টাউনে গিয়েছিলাম সোনামার একটা লেহেঙ্গা আনতে। আর সেদিন গিয়ে মানে এই যে মালাগুলো সেগুলো এনেছিলাম। তো ওই নৌকাটা সাজাবো বলে আর এনেছি ও যে মানে থালাগুলো সাজাবো ওর খাবারের, সেটাকে সাজানোর জন্য। তো এখানে দেখো সোনামাকে এখন স্নান করাতে বসেছি। আর ও কী করছে, বারবারই উঠে যাচ্ছে আমার কোলে, কারণ ও দেখছে যে জলটা অন্যরকম, আমি তো দুধ মিশিয়েছি জলটাতে, আর ফুলের পাপড়িও ছিল, সেই জন্য একটু মানে ও ভাবছিল এটা আবার কী জিনিস, হয়তো বা বাচ্চারা বলতে না পারলেও তো বুঝে যে এটা ওর স্নানের জায়গা না। প্রত্যেক দিন যে মানে ভাবে ও স্নান করে সেই জলটা তো এটা না। আর না হলে ও জলে বসতে ভীষণ ভালোবাসে, নৌকা থেকে অনেক সময় ওকে ওঠানোও যায় না, কিন্তু এই জল দেখে ও বসতেই চাইছিল না, বারবার উঠে যেতে চাইছিল। তো যাই হোক, সবাই ডাকাডাকি করে ওকে একটু তাকানোর চেষ্টা করা হয়েছে, ওখানে বারে বারে জলের দিকে তাকিয়ে থাকে আর ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে। তো যাই হোক, এখন দেখো সবার দিকে তাকাচ্ছে, আর এদিকে তনয় নাচানাচি করছে ওর বোনকে যাতে ঠিকভাবে ফটো তোলা যায়। তো দেখো তারপর একটু ফটোশ্যুট করার পর তারপর ওকে স্নান করিয়ে নিচ্ছি, কারণ বাচ্চা মানুষ আবার ঠান্ডা লেগে যাবে। আর আমার গরম জল মিশিয়ে নিয়েছিলাম, জলটা রেডি করে তারপর গরম জল বসিয়েছিলাম। তো বড় বৌদি গরম জল মিশিয়ে দিয়েছিল, তারপরে সোনামাকে বসিয়েছি, বাচ্চা মানুষ আবার সর্দি কাশি লেগে গেলে সেই জন্য। তো এখানে দেখো সোনামা এখন একটু ঠিক হয়েছিল, মানে যখন ওকে স্নান করাচ্ছে তখন একটু ঠিক হচ্ছিল যে না এটা স্নানেরই, মনে হয় ও ভাবছিল যে না এটা ঠিক স্নানেরই। তো আবার ফুলগুলো ধরছিল বারবার। তো স্নান হয়ে গেল কমপ্লিট। দেখো তো একটা গামছা দিয়ে বদি মুড়িয়ে ঘরে নিয়েছিল, তারপর আবার এই গামছাটা দিয়ে কিন্তু ফটোশ্যুট হয়েছে, সেটা দেখানো হয়নি। তো এখানে দেখো এখানে সোনামা আমার সুন্দর করে সাজগুজ করে চলে এসেছে, আমিও শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে দেখো এখন আমার ভাই বসে গেছে ও খাওয়ার জন্য। আমার সোনামা কিন্তু মানে এই পর্যন্ত 3বার হয়ে যাচ্ছে মুখে ভাত দেওয়া। কি বলতো, যখন ঠাকুর বাড়িতে দিয়েছে তখন তো হয়েছে, বাবার বাড়িতেও কিন্তু শাক ভাত করা হয়েছে ওর।
আবার এখন অনুষ্ঠান করা হচ্ছে, তো 3বার মানে হচ্ছে। তো শাকবাদের ভিডিওটা তোমাদের দেইনি, দেখি আমি করে রেখেছিলাম, যদি পাই তোমাদের আমি শেয়ার করব। আর এখানে দেখো সোনামাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের যেহেতু মালা মস্তকের নিয়ম নেই, সেই জন্য আমি কি করলাম, একটা টিকলি এনেছিলাম, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তো লেহেঙ্গাটার সঙ্গে আমি সুন্দর করে টিকলিটাও পরিয়ে দিয়েছি। তো লাগছে না আমার সোনামাকে পুতুল পুতুলের মতো? তো দেখো, আর এখানে বসে ও কান্নাকাটি করেনি, সুন্দর করে পায়েস খেয়েছে। আমি যখন পায়েসটা রান্না করছিল আমার ননদে, তোকে মানে একজনকে আমি একটা কাজে লাগিয়ে দিয়েছিলাম, কারণ একা তো সব কিছু আমার দ্বারা করা সম্ভব হবে না, বলো। তো নৌকাটা সাজানোর জন্য বসিয়েছিলাম বড় ভাইয়ের ছেলেকে, আর এদিকে যে পায়েসটা সেটা বলছিলাম যে আমার ননদকে রান্না করার জন্য, কারণ সকালে খাবার দাবার ও করছিল রান্নাঘরে, ও আর ছোটো বৌদি মিলে। তো বললাম যে একদিকে ওর পায়েসটাও করে নিতে। তো দেখো, আমি বলছিলাম আবার আমার সোনামা কিন্তু পায়েসটা একটু খাবে, কারণ ও দেখেই মিষ্টি জিনিসটা একটু পছন্দ করে। মিষ্টি জিনিস কিন্তু আমারও পছন্দ, তো আমার মেয়েকেও দেখে মিষ্টি জিনিসটা একটু মুখে নেয় ও। তো যাই হোক, তো পায়েস খাওয়া হয়েছে, এখন বসেছে আমার ছোটো ভাই। তো ও একটু খাওয়ালো, কিন্তু বড় ভাই খাওয়াতে পারিনি, কারণ বড় ভাই তখন আসেনি। ও আস্তে আস্তে রাত্র হয়ে গেছিলো, ওর কাজ ছিল, তাই রাতে ও এসেছিলো। তো এই সময়টা তার ওর সঙ্গে আর ফটো ওঠেনি। তো এই ছিল সারাদিন। আর দেখো, এটা হলো সন্ধ্যের পরে ভিডিও। তো এখন আমার ননদ আর ননদের স্বামী বসে ফটো তুলছিল সোনামার সঙ্গে। তো এখানে দেখো সোনামার সুন্দর একটা গিফট চলে এসেছে। তো এটা সেদিনই বানিয়ে এনেছিল আমার এক ভাই। তো এই ফটোটা সকালে তোলা হয়েছিল। তো ওরা কীভাবে এটা জোগাড় করে, তো এটা বার করে এটা মানে বানিয়ে এনেছিল। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ছিল অন্নপ্রাশন ভিডিও, আর কিছু আমি ক্লিপ নিতে পারিনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।